আসসালামু আলাইকুম। নবাবী খাবার দাবারের তালিকায় খুবই জনপ্রিয় একটা নাম হচ্ছে নিহারি। এই রেসিপির আরও অনেক নাম আছে। অনেকে গরুর পায়া, গরুর নলা বা গরুর খাট্টাও বলে থাকে। যে যে নামেই বলে থাকুক না কেন, আজকে আমার এই রেসিপি দেখে আপনারা খুব সহজেই গরুর নিহারি রান্না করতে পারবেন। এই রান্নাটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। নিহারি রান্না করার জন্য প্রথমে আমি প্রায় 2 কেজি পরিমাণ গরুর পায়া নিয়ে নিয়েছি। রান্না করার আগে গরুর পায়াগুলোকে ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। হাঁড়িতে পায়া নেওয়া হয়ে গেলে এবার এতে গোটা গরম মশলা নিয়ে নিতে হবে। গরম মশলা দেওয়ার পর এতে পেঁয়াজ কুচি নিয়ে নিব। পেঁয়াজগুলোকে বেশি কুচি করার দরকার নেই, একটু মোটা মোটা করে রাখলেই হবে। এবার এতে ঘ্রাণ হওয়ার জন্য কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এখন এতে পরিমাণ মতো মশলা দিয়ে দিতে হবে। আমি হলুদ ও মরিচ গুঁড়া নিয়েছি 1.5 টেবিল চামচ, ধনিয়া ও জিরা গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ, আর গরম মশলা গুঁড়া নিয়েছি 1/2 টেবিল চামচ। লবণ নিয়ে নিতে হবে যার যার স্বাদ মতো। আমি 2 টেবিল চামচ লবণ দিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। এখন এতে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়ে নেব। এবার তেল দেওয়ার পালা। তেল আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তেল দেওয়া হয়ে গেলে এবার আমি হাঁড়িতে পানি দিয়ে দিব। পানি আমি প্রায় হাঁড়ি ভর্তি করেই দিয়েছি, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় এবং মাংসের সাথে যে রাবারের মতো অংশটা আছে সেটা ভালো করে গলে যায়। নিহারি রান্নার পর পায়ার সেই রাবারের মতো অংশটা যদি ভালোভাবে না গলে, তাহলে নিহারির স্বাদই পাওয়া যায় না। হাঁড়িতে পানি দেওয়ার পর মশলা এবং মাংসটাকে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে এবং চুলা অন করে দিতে হবে। মিশ্রণটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো। কিছুক্ষণ পর রান্নাটা ফুটতে শুরু করলে আবার ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে দিব। নিহারি রান্না করতে কিন্তু অনেক সময় লাগে, প্রায় 3 থেকে 4 ঘন্টা চুলায় বসিয়ে রাখতে হয়। 3 থেকে 4 ঘন্টা চুলায় বসিয়ে রাখলে হাড়ের সাথে যে রাবারের অংশটা আছে সেটা নরম হয়ে যায় এবং একটু একটু ছুটে যায়। প্রথমে 1 থেকে 1.5 ঘন্টা হাই হিটে রান্না করলেও পরে লো হিটে রান্না করতে হবে। তা না হলে দেখা যাবে পানি শুকিয়ে গেছে কিন্তু মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়নি। রান্নার সময় আমি কয়েকবার ঢাকনা তুলে নাড়িয়ে দিয়েছি। এবার 3-4 ঘন্টা পর রান্না হয়ে আসলে অল্প পরিমাণ তেঁতুলের পাল্প দিয়ে দিব। তেঁতুল দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এতে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প পানিতে গুলে দিয়ে দিব। নিহারিতে অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার দিলে নিহারি একটু ঘন হবে এবং খেতে খুবই সুস্বাদু হবে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ার দেওয়ার পর নিহারির কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আমার নিহারি রান্না করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাগার দেওয়ার জন্য আরেকটা প্যানে তেল গরম করে নিব। নিহারিতে ডালের মতো পেঁয়াজ রসুনের বাগার দিলে খুবই মজা হয়। তেল গরম হয়ে গেলে এবার এতে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও ছোট ছোট করে শুকনো মরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে বাদামি করে ভাজা হয়ে গেলে রান্না করা নিহারিতে ঢেলে দিতে হবে। ভাজা পেঁয়াজ রসুন ঢালা হয়ে গেলে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে নিহারির সাথে। এবার একটু নাড়ানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রাখতে হবে নিহারিকে। কিছু সময় দমে রেখে নামিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে গরুর পায়ার নিহারি বা খাট্টা। এই নিহারি নান, পরোটা অথবা রুমালি রুটি দিয়ে খাওয়ার সাথে অন্য কোনো খাবারের কোনো তুলনা হয় না। ওকে বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি।